এমন কিছু কি স্বপ্নেও ভেবেছিলেন মার্কিনীরা? টেস্ট খেলুড়ের দেশ বাংলাদেশের বিপক্ষে টি-20 ফরম্যাটে প্রথমবার খেলতে নেমেই সিরিজ জয়, আর টাইগারদের এমন হারে হতাশ সবাই। এমন পরিস্থিতিতে সাবেক ক্রিকেটাররা কাঠগড়ায় দাঁড় করিয়েছে বাংলাদেশের ব্যাটিংকেই। বোলাররা খুব ভালো বোলিং করেছে, বাট যদি আপনি রেগুলার টি-20তে উন্নতি করতে চান তাহলে আপনার দেখতে হবে যে না ব্যাটসম্যানরা কত রান করছে। শুধু ব্যাটারদের দোষ দিলে হবে না, বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং ডিপার্টমেন্ট, তিনটা ডিপার্টমেন্ট লাগে আপনার ম্যাচটা জেতার জন্য। তিনটা ডিপার্টমেন্টই আমাদের উইকনেস আছে এবং তিনটা ডিপার্টমেন্টে যদি খুব তাড়াতাড়ি আমরা উন্নতি না করেছি, যার লক্ষণ একটু দেখা গেছে শেষ ম্যাচে। তবে শেষ ম্যাচের জয় হয়তো বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন সাবেক দুই ক্রিকেটার। ওয়ার্ল্ড কাপের 8 তারিখে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার সাথে খেলা দিয়েই আমাদের মোমেন্টামটা আমরা ফিরে পাবো। না হারলে আপনি শিখতে পারতেন না, এই ছোটোখাটো টিমের কাছে এগেনস্টে হারাটাও ভালো, সো পজিটিভলি নিতে হবে। আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী অবশ্য বলেছেন একটু ভিন্ন কথা। এই থার্ড টি-20তে যেভাবে তারা খেলেছে সেইটা যদি কনসিস্টেন্সি থাকে পরবর্তী ম্যাচগুলোতে একই ধরনের খেলা খেলতে পারে, তাহলে সম্ভাবনা হয়তো কিছুটা হলেও আছে। এদিকে সাকিব, শান্ত, লিটনদের এমন পারফরমেন্সে দারুণ হতাশ ক্রিকেট ভক্তরাও। আমার এক্স গার্লফ্রেন্ড নিয়ে আমি এত হতাশ না যতটা আমি বাংলাদেশ টিম নিয়ে হতাশ। আমাদের এই সিলেকশন প্রসেসটা ভালো না, এটা আমরা আগে থেকে দেখে আসছি। ক্রীড়াঙ্গনের যেই দল সিলেকশন নিয়ে যে রাজনীতি অপরাজনীতি আমরা দেখে থাকি, সব কিছু মিলিয়ে আসলে আমাদের কাছে বাংলাদেশ টিমের কাছ থেকে এখন আমাদের এক্সপেকটেশন লেভেল খুব সামান্যই বলা চলে। খারাপ সময়কে পিছনে ফেলে টি-20 বিশ্বকাপে ভালো করবে হাথুরু সিং এর শিষ্যরা, এমনটাই প্রত্যাশা সবার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।